আমার হাতে দেখতে পাচ্ছেন এক খাঞ্চা চিংড়ি মাছ, যেটা কিনা ভুনা চিংড়ি মাছ, এবং এইটা হচ্ছে জলিল কাকা রান্না করছে। তো জলিল বের যারা আইতেছে পেট ভরিয়া খাইতেছে, মনের আশা ফুরাইতেছে, প্রত্যেক দিন আইতেছে নতুন খাবার খাইতেছে। আজকে আমি চলে আসছি পটুয়াখালীর বিখ্যাত একটা হোটেল জলিল হোটেলে, যেখানে কিনা এইরকম ভাবে ভুনা চিংড়ি মাছ রান্না হয়। তো আজকে আমরা এই চিংড়ি মাছ খাবো এবং আপনাদের মতামত জানাবো যে এখানে চিংড়ি মাছ কেমন টেস্ট। এরা ভুনা রান্না করি, বোম্বাই মরিচ, কাঁচা মরিচ, হলুদ আর তেল, এই তিন পদ্ধতি অল্প অল্প হিট দিলেই এটা মজা লাগে। ফাইনালি কিন্তু আমার সামনে এক খাঞ্চা আসলে চিংড়ি মাছ নিয়ে আসছে। ভাই এটা কি করবেন, ভাগ করবেন? আচ্ছা ভাগ করেন তো দেখি। এবং এই এক ভাগ কত করে নেন আপনারা? 150 টাকা। এরকম এক ভাগ 150 টাকা। আচ্ছা ঠিক আছে, আপনি ভাগ করেন, ভাগের পাশাপাশি আমি ভাত কেটে নেই। এবং পাশাপাশি আজকে আছে কে? আসে হচ্ছে আমার সুজন ভাই। পটুয়াখালী আসছে মানে সুজন ভাইরে বলবো না, এটা তো হইতেই পারে না। এবং পাশাপাশি সুজন ভাইয়ের আসলে ছেলে বসা। তো আজকে আমরা সবাই মিলে জলিল হোটেলে খাওয়া দাওয়া করবো। বিসমিল্লাহ। সব কটা ভাগ কিন্তু কমপ্লিট। আমাদের তিনজনকে 3 ভাগ দিয়ে দেন। আচ্ছা এটা কি মশলা? ভালোবাসা? ও এটা ভালোবাসা দিছে আর কি। আচ্ছা এই যে চলে আসছে খাবার, এখানে কিন্তু চিংড়ি মাছ ভুনা আমার প্লেটে দিয়ে দিছে এবং এটার দামই কিন্তু 150 টাকা। ফার্স্টে আমি একটু মাখাই নিই। চিংড়ি মাছ কিন্তু আসলে বিভিন্ন সাইজের আছে, ছোট বড় সব মিক্স। বিসমিল্লাহির রহমানির রহিম। ভাই হ্যাপি মজা। বাবা তুমি এটাকে আগে খাইছো এখানে? কেমন লাগে তোমার এখানে খাবার? তাই না? যেরকম ঝাল দিছে সেই রকম মশলাদার, খাইতে খুবই মজা, খুবই। উনি যে পরিমাণে মশলাদার করে এটা রান্না করে না ভাই, এই জন্যে বেশি মজা লাগতেছে। এবং একটা ব্যাপার, উনি কোনো ঝোল রাখে না, কোনো রকম কোনো ঝোল নাই। বাট একটা কথা না বললেই নয়, একদম একটা গ্রাম্য রান্নার ফিল আসতেছে। হ্যাঁ, আমাদের গ্রামে যেমন নানি দাদিরা যেভাবে রান্না বান্না করে, সেম টাইপের রান্নাটা এরকম একদম। বাংলাদেশের অনেক অনেক শহরে ঘুরছি, অনেক অনেক শহরে চিংড়ি মাছ ভুনাও খাইছি। লাস্ট মনে হয় আমি সিরাজগঞ্জ গেছিলাম হচ্ছে এনায়েতপুরে, যেখানে গোলামের হোটেল আছে যমুনা নদীর একদম পাশে। ওইখানেও আমি চিংড়ি মাছ খাইছি, ওর থেকেও বেটার। কিসের গোলাম হোটেল? ওর থেকেও বেটার, ভালো লাগছে। এবং 150 টাকা যে পরিমাণে কোয়ান্টিটি আমি পাইতেছি, এখানে যদি একটু ফ্রি ছিল, ওটা আসলে ক্যামেরার জন্য আসলে একটু ফ্রি পাইছি আর কি। বাট এ বাদেও যতটুকু কোয়ান্টিটি দেয় না, একজনের জন্য এনাফ আমি মনে করি। ভাই আর একটু না ভাই, ইম্পসিবল ভাই, ভাত খুবই কম খাচ্ছি ভাই। ওরে দেন, ওরে দেন। কোনো রকম ঝোল আমি পাইতেছি না, একদম মাখা মাখা টাইপের হচ্ছে রান্না করা, যার কারণে খাইতে খুবই মজা লাগতেছে। খুবই মজা। যারা আসলে এইরকম চিংড়ি মাছ লাভার আছেন, তারা একবার হলেও পটুয়াখালীর জলিল হোটেলে আসবেন। এসে আমার মতো এরকম চিংড়ি মাছ দিয়ে একবেলা ভাত খেয়ে যাবেন, সেরা ফিলিংস পাবেন, সেরা। কারণ বাংলাদেশে আমার মনে হয় না এইরকম রান্না আর কোথাও করে। ওই যে এনায়েতপুরের গোলাম মামার কথা বললাম, ওনার থেকে ওটা মাছ বেটার। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করি আপনাদের ভিডিওটা অনেক বেশি ভালো লাগছে। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, কারো কোনো মতামত যদি জানাতে হয় কমেন্ট করবেন। যারা এখনো পেজটা ফলো করেননি তারা পেজটা ফলো করেন, যারা এখনো ইউটিউবটা সাবস্ক্রাইব করেননি ইউটিউবটা সাবস্ক্রাইব করেন। আজকের মতো বিদায় ভাই, একটা আল্লাহ হাফেজ দিয়ে দেন। আল্লাহ হাফেজ। টাটা, আল্লাহ হাফেজ, সালাম আলাইকুম, টাটা দিয়ে দাও।